টানা 2 মাস বৃষ্টি হওয়ার কারণে বন্যায় পুরো চারিদিকে থই থই করছে। আর সেই বন্যা দেখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম একসঙ্গে জোট করে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সেই ভালো থাকা নিয়ে আমরা সবাই একসঙ্গে জোট করে বেরিয়ে পড়ছিলাম, কারণ আমরা আজকে বান দেখতে যাবো। তিনজনে যখন একসঙ্গে আছি তখন ভিডিও নিশ্চয়ই ভালো কিছু তো আসতেই। তাই প্রথমে চলে এসেছিলাম নবগ্রাম, কারণ নবগ্রামে বন্যাটা অনেক বেশি। তাই আমরা নদীর কাছে গাড়ি লাগিয়ে দেখতে পাই মাছ শিকারীরা মাছ ধরতে ব্যস্ত। ওদেরকে জিজ্ঞেস করতে ওরা এমন ভাবে তাকালো, আমি তো পুরো ভয়ে চমকিয়ে গিয়েছিলাম। তাই ওদের ভয় থেকে ওখানে থাকতে না পেরে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গায় যাবো বলে। আর সেখানে গিয়ে যে এরকম করে বান দেখতে পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। আর বান দেখতে কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি জায়গাটা চেনা থাকে কমেন্ট করে জানাও। এদিকে লাঘাটায় বানের জন্য ব্রিজ ফ্রিজ সব ডুবে গিয়েছে। আর এই ব্রিজটা নতুন হয়েছে বলে মানুষের কষ্ট কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এই ব্রিজটা যখন হয়নি তখন মানুষ ছোট ব্রিজে যাতায়াত করতো, আর বন্যা এলে ছোট ব্রিজ সবারই আগে ডুবে যেত। আর এই ব্রিজটা ডুবে গেলে কাটোয়াটো সিউড়ির সঙ্গে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যেত, কারণ এই রাস্তাটা খুব জরুরি রাস্তা। তাই সরকার থেকে বছর 5 আগে এই ব্রিজটা চালু করে দিয়েছে। আর বড় ব্রিজটা চালু হয়ে যাওয়ার পর মানুষের হয়রানি একদমই কমে গিয়েছে। আর এখন ব্রিজ বড় হলেও কি হবে, মানুষ কিন্তু নিচের রাস্তাতে যেতে খুব বেশি পছন্দ করে। আর বড় ব্রিজটা চালু হয়ে যাওয়ার পর থেকে নৌকার আনাগোনা একদম বন্ধ হয়ে গেছে, কারণ বন্যা আসার 15-20 দিন আগে থেকে নৌকা এসে হাজির হতো। আর লাঘাটে এসেছি বান দেখতে তা নয়, লাঘাটে তারও অন্য একটা কাজ ছিল। আর কাজটা ছিল ড্রোন ভিডিও করা, কারণ লাঘাটার আশেপাশে এলাকায় কোনো সময় ড্রোন ভিডিও করা হয়নি। আর লাঘাট থেকে ড্রোন শট দেখতে কেমন হয় প্লিজ দেখতে হলে আমার পেজে নজর রাখতে হবে, কারণ এসব করতে গেলে নিজের ক্যালি থাকা একটু অবশ্যই প্রয়োজন। আর বাসের ব্রিজ থেকে দাঁড়িয়ে ট্রেন ব্রিজের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ব্রিজটা দিয়ে কিন্তু ট্রেন সবসময় যাতায়াত করে, কারণ ট্রেনের ব্রিজটা সবসময় রানিং আছে। তো লাঘাটার বন্যা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট শেয়ার লাইক করে অবশ্যই জানাবেন আমাকে। আর আমিও চেষ্টা করবো এর থেকে ভালো ভিডিও কিছু আপনাদেরকে উপহার দেওয়ার।